হঠাৎ নিজের জন্মদিনের জন্য কেনাকাটা করতে গিয়ে বুঝতে পারি না যে সবার জন্য এত বেশি কেনাকাটা করে ফেলবো সেটা লাস্ট পর্যায়ে গিয়ে কি কেনাকাটা করলাম, কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি কি নিলাম, কি কালার শাড়ি নিলাম জন্মদিন উপলক্ষে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। এদিকে আমি সকাল সকাল হচ্ছে একটা কাপড় পরে বের হয়ে যাচ্ছে, অবশ্য সকাল সকাল না, প্রায় দুপুর বলতে পারো এখন। তো এদিকে আমি হচ্ছে যে আমার লোকেশনে চলে আসলাম বের হয়ে। এদিকে আমাদের এদিকে হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে হচ্ছে সকাল থেকে বের হতে পারি নাই, দুপুরের পরে বের হইলাম। এইকে দেখো আমার অবস্থা, খালি হাসতেছি আর হচ্ছে সর্দি আর হচ্ছে জ্বর, কি বলবো আর, এত পরিমাণ অবস্থা খারাপ। সো তোমরা এটা দেখো, আমি এখন শাড়ির রাজ্যে চলে আসলাম। তো কি কোনটা শাড়ি কিনবো একদমই কনফিউজ, কারণ কেননা আমি ছোটবেলা থেকে আপুর এবং হচ্ছে মায়ের পছন্দ মতো সবকিছু পরি, এই জন্য হচ্ছে আমি অনেক কনফিউজ। গাইস, জন্মদিনের শাড়ি কিনতে এসে পুরো শাড়ির ইয়াতে চলে আসছি, রাজ্যে চলে আসছি বলা যায়। এখন কোন কালারটা নেব, কোনটা নেবো বুঝতে পারতেছি না। তবে ভাইয়ার হাতের এই শাড়িটা দুর্দান্ত একটা কালার, দেখবে একটা, মানে মনে করেন যে একটা দুর্দান্ত কালার। এটা দিয়ে কি আমাকে মানাবে দেখবে একটু। গাইস, কোনটা নেবো তোমরা কমেন্টে জানাও আমাকে। এদিকে আমি এত এত শাড়ি দেখছিলাম, এত এত শাড়ি বের করে দিয়েছে, আমি কোনটা রেখে কোনটা নেব, কোনটা গায়ে দিল বুঝতে পারতেছিলাম না। ওই যে বললাম আমি ছোটবেলা থেকে আপুর এবং হচ্ছে মায়ের পছন্দ মতো, এখনো আমি হচ্ছে আপুর এবং মায়ের পছন্দ মতো কাপড় পরি, যার কারণে আমি নিজেই বুঝতে পারি না সেটা। যাই হোক, তো এদিকে দেখতে পাচ্ছ যে আমি পুরো হচ্ছে একটা শাড়ির ইয়াতে চলে যাচ্ছি, মেলাতে। তো এদিকে হচ্ছে যে কনফিউজে থাকতে থাকতে একটা শাড়ি নিয়েছি। অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে আমি কোন কালারটা শাড়িটা নিয়েছি এবং কোন কালারটা শাড়িতে আমাকে হচ্ছে ভালো মানাবে। এদিকে দেখো শাড়ির সাথে হচ্ছে আমার বেকার হচ্ছে যে আমার কাপড়ের সাথে প্রায় সেম সেম বলতে পারো। তো আমার হচ্ছে এই শাড়িটা, যে শাড়িটা আমি গায়ে দিলাম সেই শাড়িটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা কালার। তারপরে হচ্ছে যে কি করব, এটা কিনবো নাকি চিন্তা করলাম, দেন হচ্ছে আমি দুইটা ওখান থেকে হচ্ছে যে কিনলাম। কেনার পরেই তো যে ভাবনা সেই কাজ। এদিকে হচ্ছে আমি এখন চলে যাচ্ছি, আসার পরে হচ্ছে আমি আরেকটা দোকানে ঢুকলাম, এখানে আমি একটু চুড়ি দেখবো। তারপরে হচ্ছে এখানে যেহেতু হচ্ছে পাইকারি সেল দেয়, তারপরে আমাকে এখানে পুরো হচ্ছে চুড়ির হচ্ছে একটা ইয়া, ও মাই গড, কোনটা রেখে কোনটা নেবে। এদিকে আমার লাল চুড়িটা খুব ভালো লাগছিল, কি আর বলবো। এদিকে দেখো জুয়েলারি, ডায়মন্ড কাট থেকে শুরু করে সব ধরনের জুয়েলারি তোমরা এখানে পেয়ে যাবা। তোমরা যারা চাও তারা হচ্ছে যে এখানে চলে আসতে পারো। অবশ্যই আমার কাপড়ের ইয়া দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আমি কোন দোকান থেকে কেনাকাটা করলাম। এদিকে হচ্ছে যে যাওয়ার পরে এদিকে আবার আরেকটা দোকানে চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছ আরেকটা দোকানে এসে হচ্ছে যে আবার জিনিসগুলা দেখছিলাম, আমি অন্য জিনিস দেখছিলাম। এই তো মানে মোটামুটি ব্যস্ততার মধ্যে শুধু হাঁটতেছি আর হচ্ছে যাচ্ছে, হাঁটতেছি আর সময় যাচ্ছে, হাঁটতেছি আর সময় যাচ্ছে। এদিকে সবকিছু করার পরে হচ্ছে যে আমি এদিকে চলে আসলাম হচ্ছে মেয়ের জন্য কিছু রাবার ব্যান্ড দেখবো, পাশাপাশি হচ্ছে আমার জন্য আর একটু কিছু পেলে নেব। বাট কিছুই পাচ্ছি না, আমার কিছুই মানে মনে ধরতেছে না, কি একটা অবস্থা দেখো। তো এদিকেও হচ্ছে অনেকগুলা চুড়ি, তো আমি অলরেডি চুড়ি নিয়ে ফেলেছি, যার কারণে হচ্ছে যে আর নিতে পারতেছি না। এদিকে আমার মেয়ের জন্য রাবার ব্যান্ড নিলাম, একটা সেট দেখলাম, গলার আমি নেকলেস। যাই হোক, সো কথা বলতে বলতে ফাইনালি দেখো এদিকে মায়ের জন্য মা শুরু করে দিছে যে কি এই জুতো নেবে। এদিকে আপুর মেয়ের জন্য আবার আমার জুতো নিতে হবে, ও সর্বনাশ, কি একটা অবস্থা। এমনি হেঁটে এখানে ভাই, আমি ফকির মানুষ, আমি ছোট মানুষ, গরিব মানুষ। এদিকে আমার পিচ্চি তো রাগ করে বসে আছে, মানে ওই আগে জুতো নিবে, আগে আপুর গুলা দেখা যাবে না, ওর জন্য দেখার লাগবে। এদিকে মা আছে দেখতে পাচ্ছ। তারপরে মায়ের জন্য একটু খুব জুতা দেখলাম, মাশাল্লাহ জুতাগুলো অনেক বেশি কমফোর্টেবল, তাই আমি এই অন্য কালার পাচ্ছিলাম না, তাই এই কালারটা হলে নিলাম। কারণ এই জুতাটা পরে হচ্ছে যে আরাম ভাবে একটু, কারণ কেন ওই যে বয়স্ক মানুষ, তার মধ্যে হচ্ছে একটু হচ্ছে সফট না হলে জিনিসটা হচ্ছে ভালো দেখায় না, আর হচ্ছে পায়ের মধ্যে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে হচ্ছে যে আমি একটু দেখছিলাম একদম সফট টাইপের একজন জুতা। তো যেই ভাবনা সেই কাজ, পেয়ে গেলাম লাস্ট পর্যায়ে। এই তো আমার মেয়ের অবস্থা দেখে, এই জুতা পরে খুশি, দেন হচ্ছে আবার রাগ,
দেখলা গাইস কি একটা অবস্থা, এই বয়স থেকে রাখছি না। এদিকে দেখো অলরেডি আমার গলায় হচ্ছে একটা সেট আছে, আমি তারপরেও হচ্ছে সেট দেখছিলাম। এই তো তো হচ্ছে যে তোমরা অবশ্যই কমেন্টে জানাইতে পারো আমাকে যে আমাকে কোন কালার শাড়িটা নিয়ে ভালো লাগবে, আমি প্রয়োজনে কালারটা চেঞ্জ করবো না, চেঞ্জ করবো না, দেখি তোমাদের চিন্তাধারার সাথে মিলে যায় নাকি। এদিকে কথা বলার পরে মা আর আমি চলে আসলাম বাজারে, অল্প একটু বাজার করলাম, বাজার বলতে আম নিলাম, দেন হচ্ছে আমার ব্লাউজ বাকি ছিল, তারপরে ব্লাউজ দেখছিলাম, কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে ওই ব্লাউজটা আমার হচ্ছে নেওয়া হয়নি, আমি আরেকটা ব্লাউজ নিচ্ছি শাড়ির সাথে ম্যাচিং করে। এদিকে হচ্ছে চুড়ি দেখো আমি পরে দেখি, একটা চুড়ি হচ্ছে এদিকে আমি ট্রায়াল দিয়ে দেখছিলাম, আর হচ্ছে নিচে ভাইয়া হচ্ছে দেখছিল, কারণ হচ্ছে যে দোকানদার যে ভাইয়াটা আছে উনি আমাকে হেল্প করছিল, যেহেতু আমি চুড়িগুলো খুলতে পারছিলাম না। তারপর গিয়ে মেয়ের জন্য নিলাম একটা ছাতা, দেন হচ্ছে যে আমি একটা হচ্ছে রেশমি সুতা, দেন এই তো পেঁয়াজু, যাই হোক। সো এটা হচ্ছে আমার ফেভারিট জিনিস, তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, কক্সবাজার আসছি মানে আমাকে ছোলা বুট, পেঁয়াজু, দেন হচ্ছে চটপটি ফুচকা এগুলা খেতেই হবে। এই তো এদিকে আসার পরে ওমা কারণটা নাই, কি একটা অবস্থা দেখো গাইস, হঠাৎ দেখি বিদ্যুৎটা চলে গেছে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি লাইট দিয়ে দিয়ে তোমাদের সবগুলা দেখাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, টাটা।